তুমি কি জানো ইয়া জালজালালি শুধু 7 বার পরে 1 গ্লাস পানিতে ফু দিলে আল্লাহর রহমত সরাসরি তোমার শরীরে ঢুকে যায়? 9% মানুষ এই গোপন আমলটা জানে না। দোয়া করো, নামাজ পড়ো, কিন্তু মন অশান্ত, ঘরে বরকত নাই, শরীর দুর্বল লাগে, ডাক্তার দেখাও, টাকা খরচ করো, কাজ হয় না। আজ আমি তোমাকে এমন একটা আমল দিব যেটা সাহাবীরা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পছন্দের একটা জিকির। ইয়া জালজালালি ওয়াল ইকরাম এ নামের অর্থ হলো হে মহাপ্রতাপশালী ও মহাসম্মানিত। যখন তুমি এটা পড়বা, আসমান জমিনের সব ফেরেশতা তোমার জন্য দোয়া করতে থাকে। পানিতে ফু দিলে সেই পানি হয়ে যায় রহমতের পানি। শরীরের রোগ, মনের অশান্তি, জাদুটুনার প্রভাব কেটে যায় ইনশাআল্লাহ। হাদিসে আছে আল্লাহর এই নাম শুনলে বান্দাকে খালি হাতে ফেরান না। এখন শোনো কিভাবে করবা, একদম সহজ। অজু করে কেবলামুখী হয়ে বসো, সামনে 1 গ্লাস পরিষ্কার পানি রাখো, 3 বার দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এবার ইয়া জালজালালি ওয়াল ইকরাম এই জিকিরটা 7 বার পড়ো। প্রতিবার পড়ার পর পানির দিকে তাকিয়ে হালকা ফু দাও। শেষে আবার 3 বার দুরূদ পড়ে মন থেকে দোয়া করো। তারপর সেই পানি বিসমিল্লাহ বলে 3 ঢুক খেয়ে নাও। কখন করবা? ফজরের পর, মাগরিবের পর, সবচেয়ে ভালো হয় তাহাজ্জুদের সময়। এটা করলে কি হবে? আল্লাহ চাইলে 3 দিনের মধ্যে মনের অশান্তি দূর হয়, ঘুম ভালো হবে, ঘরে শান্তি আসবে, রিজিকের দরজা খুলবে। কিন্তু মনে রেখো আপু, এটা জাদু না, এটা আল্লাহর কাছে চাওয়া। বিশ্বাস আর ইয়াকিন নিয়ে করো, হারাম থেকে বাঁচো। আজ থেকে শুরু করো, কমেন্টে লিখো আমিন। ভিডিওটা শেয়ার করো, কারণ 9% মানুষ এই আমল জানে না। রহমতের বাণী চ্যানেল এর সাথে থাকো। আসসালামু আলাইকুম।